বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতে ইসলামীর আমিরকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানান গুঞ্জন ও প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামের একটি নতুন রাজনৈতিক উদ্যোগ এই সরকার গঠনের রূপরেখা প্রকাশ করেছে। এই মডেলে প্রতিটি দল ও গোষ্ঠীকে প্রতিনিধিত্ব দেওয়ার লক্ষ্যে একটি শতকরা ভিত্তিতে মন্ত্রণালয় ভাগ করার পরিকল্পনা দেওয়া হয়েছে। বিএনপি শতকরা 25%, জামায়াতে ইসলামী শতকরা 20%, জাতীয় কনজারভেটিভ পার্টি এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী 10% এবং অন্যান্য দলগুলো 25%। তবে এই প্রস্তাব নিয়ে চলছে নানা রাজনৈতিক বিতর্ক। কেউ একে স্বাগত জানালেও অনেকেই বলছেন ভিন্ন ধরনের কথা, যা দেশে গোপন চুক্তির ইঙ্গিত দেয়। আন্তর্জাতিকভাবে এই প্রস্তাবটি যে গুরুত্ব পাচ্ছে তা বোঝা গেছে সাম্প্রতিক বিভিন্ন দেশের প্রতিক্রিয়া থেকে। ইউরোপীয় ইউনিয়ন তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশের জনগণের মুক্ত ভোটাধিকার নিশ্চিত করতে আমরা একটি অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকারের প্রস্তাবকে আশাবাদীভাবে দেখছি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টেও বলছে তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপকে সমর্থন করবে, যা দেশে গণতন্ত্রের পথ সুগম করতে পারে। এই সরকার গঠনের প্রস্তাব নিয়ে দেশে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন এটি একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক ভবিষ্যতের সূচনা, আবার কেউ বলছেন এটি গণতন্ত্র বিরোধী মহলের ষড়যন্ত্র। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব দল নির্বাচন চায় না, শুধু একটি দল ছাড়া। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে নতুন মাত্রা যুক্ত হয়েছে তাতে স্পষ্ট বাংলাদেশ সামনে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তবে শেষ পর্যন্ত এই প্রস্তাব কতটা বাস্তবায়নযোগ্য তা নির্ভর করবে দেশের রাজনীতি, গণ আন্দোলন এবং আন্তর্জাতিক চাপের সমন্বয়ে ভবিষ্যতের কৌশলের ওপর।